ভাষায় ওয়াজ বুঝাবো। আমি বলছি কুরআন এমন একটা কালাম, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কি ভাষায় ওয়াজ বুঝাবে রে বাবা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওই না ঘরে যাবে যেই ঘরে বন্ধু যাবে, জোরে কোন, বন্ধু যাবে, বান্ধব যাবে না। কিন্তু ওই ঘরের ডানে মাটি, ওই ঘরের বামে মাটি। সুবহানাল্লাহ। বলেন ঘরটা কি এমপির জন্য আলাদা, মন্ত্রীর জন্য আলাদা, রিকশাওয়ালার জন্য আলাদা, সবার জন্য এক ঘর? ঘরটা কি টিনের ঘর না মাটির ঘর? উপরে না নিচে? কয় হাত? হাই রে, সব দিকে বন্ধ, দরজা নাই, জানালা নাই রে বাবা। আমার নবী বলেন, মানুষটা যখন ঘরে গেল, ওই ঘরের ভিতরে হঠাৎ করে তার ডান দিক দিয়ে একটা আলো জ্বলবে। এবার বান্দা বলবে, তুমি কেডা? কই, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াবাশশিরিল, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবো, কষ্ট হইব? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। হাই হাই, আল্লাহকে আল্লাহ ডাকতে কি কষ্ট হয়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা আছে তো, ভুল হইলে তো ধরে লইব। কিছু মাখরা ছুটা জায়গা মাইন্ড করেন না, আমি হাফেজ না তো, এই আগে যা পড়ছি তারিখ আপনারা আবার ধরেন না। হাফেজ বইয়ের ইচ্ছা পাগলা ফিলেন না, টুস করে ধরে লইব। যাদের নিদ্রা আছে এরা মাখলুক। বলেন, যাদের নিদ্রা আছে তারা মাখলুক, মানে সৃষ্টি। যাদের তন্দ্রা আছে তারা মাখলুক। আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি খালেক। দলিল কি? আল্লাহর যে তন্দ্রা নাই, নিদ্রা নাই, দলিল কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। রহমান বুঝেন তো, রহমানের কোন নিদ্রা তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে কয়, ওই কবরের ভিতরে যখন একটা সাইড দিয়ে আলো জ্বলবে, ওই আলোটা হলো তোমার নেক আমল। আর একটা পাশে দিয়ে নূরের আলো ঝল ঝল করে জ্বলবে। জিজ্ঞাসা করবে, তুমি কে গো? আমার কবরের ভিতরে এমন ভাবে আলো দিতেছো। ডাক দিয়া বলে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই তেলাওয়াতের দরকার আছে না না? সবাই আমার সাথে বিসমিল্লাহর সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির। এ কেমনে রে জায়গা ফলাবান তেলাওয়াত শুননা গজবে না ধরছিলি? আমার প্যান্ডেলে যারা আছেন বসেন, আপনারা উঠবস করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। মনে চাই তুমি যে এখন যে উঠছো, মন চাইতেছে তোমার হাত গাঞ্জাটা দিয়ে দিতাম। মনে হয় এটার থেকে হিডা মজা। আবার হারুইছে মন, বুঝে বুঝ পাইছে। আমরা অতিথিরা যাবে, তোমরা যারা শ্রোতা আছো সহজ ভাবে আমার সামনে বসবেন। আমি তেলাওয়াত করি, যেখানে তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ বলতেছেন যেখানে তেলাওয়াত হয় ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন না কেন? কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? তেলাওয়াত করলে যে ঈমান বৃদ্ধি হয়, বিশ্বাস হয় না? এবার আসেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর তেলাওয়াত করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তার হৃদয়টা ভয়ে ভীত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তার সামনে যখন তেলাওয়াত করা হবে তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আর বান্দা উঠটা যা মানে কি শয়তানে মুখ প্রস্রাব করছে, আবার খারুইছে না, ওরা লড়ে না। আল্লাহু আকবার, জোরে রাগ করেন না। আমি যে তেলাওয়াতটা টান দিছিলাম হয়তো আপনি বুঝেন নাই যে আমি কি সুরটা দিতে চাইছিলাম, বুঝেন নাই। আজকে মাদ্রাসার মাহফিল, ডান বাম যাওয়ার সুযোগ নাই। আমি মাদ্রাসার ফাজাইল নিয়ে কথা বলতেছি। বলেন না সুবহানাল্লাহ। বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার কোন। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরার নাম কি? সূরা ইখলাস। সূরার নাম কি? কয়বার পড়ছি? একবার। কয়বার পড়ছি? রাসূল বলেন 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি দুইবার পড়ি, রাসূল বলেন 20 বার কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে। 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি 3 বার পড়ি, এক কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। সে উঠে কেন? এই সওয়াব কি বাড়িতে ঘুমাইলে পাবে? সূরাটা কি বেশি বড়? একদম ছোট। বলেন না, মা ফাতেমা আছে না, মা ফাতেমা ফজরের নামাজের পরে এই সূরাটা 10 বার পড়তো। রাসূল জিগাই, অন্য কোন সূরা পাও না, এই সূরাটা 10 বার পড়ো কেন? নবী গো, এই সূরাটা বড় ভালো লাগে। রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত যারা তোমার মতন এই আমলটা করবে, ফজরের নামাজের পরে 10 বার এই সূরাটা পড়বে, মাগরিবের নামাজের পর 10 বার এই সূরাটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। তাইলে আপনারা সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই মহব্বতে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আমি কেন বলছি কোরআনের কথা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনি যতই তেলাওয়াত করবেন আপনার হৃদয়ের ভিতরে নূর পয়দা হয়ে যাবে রে। এই নূরের আলোতে কবর আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, যখন হাসরের ময়দানে আপনি উঠবেন, আল্লাহর ছায়া, কুদরতি ছায়া বিনে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলতেছেন, বাইদ আফরা, এমন একটা মাঠের মধ্যে তুমি উঠবা, যেই মাঠটা হবে আংরার মাঠ, যেই মাঠটা হবে পুরা মাটির মাঠ, পুরা মাটির মাঠ। এমন একটা মাঠ হবে যেই মাঠটা হবে একদম তামার চাইতে আরো গরম। ও বন্ধুরি, ওই মাঠের মধ্যে শুধুমাত্র আংরা হবে না, আমার নবী, আপনার নবী বলতেছেন, কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, গাছ থাকবে না। এমপির জন্য একটা বট গাছ থাকবে, হ্যাঁ, মন্ত্রীর জন্য একটা তেঁতুল গাছ থাকবে। কয় না না, ওই হাসরের ময়দানে কাকুর সাতিন নাকি, একটা গাছও থাকবে না, একটা উদ্ভিদও থাকবে না। মাঠটা হবে পুরা মাটির মাঠ।
মানুষ সেখানে উঠবে হুফাতান উরাতান, যাদের পায়ের মধ্যে কোনো ধরনের স্যান্ডেল থাকবে না। শুধু তাই নয়, ওই শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় ওই মাঠের মধ্যে গিয়ে উঠবে। আয়েশা সিদ্দিকা একটা চিৎকার মারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে কাপড় পইরা একজন আরেকজনের সামনে যায়, হাসরের ময়দানে আমাদের গায়ে কাপড় থাকবে না রে। মানুষের গায়ে যদি কাপড় না থাকে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হবে? কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনরে তারা দেখবে, এটা কেমন ধরনের মাঠ? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি বলতেছো একজন আরেকজনরে দেখবে, একজন আরেকজনরে দেখবে? না রে না, না রে না, কবর থেকে উঠানোর সময় গাটটা মুর্সাদা ভাঙ্গা দেওয়া হবে, চেহারাটা একবারে আসমান বরাবর করা হবে। এক সেকেন্ডের জন্য একজন আরেকজনের দিকে তাকাইবে। আল্লাহু আকবার কর না কেন? আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাইবে, আয়েশা একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবে। একদিন না, দুই দিন না, 50,000 বছর দাঁড়ায় থাকবে। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী, যিনি বলবে আল্লাহ হইলে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছে, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা, গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে, ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কঙ্কাল হইয়া দাঁড়ায়া থাকবে। কেউ কোমর পানি পর্যন্ত সাঁতার কাটবে, কেউ মাথা ওড়না পর্যন্ত সাঁতার কাটবে। সবার জবানে শুধুমাত্র একটা স্লোগান, বাঁচাও আল্লাহ বাঁচাও। কেমনে আমি নিজেরে বাঁচামু? মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না, দাদির চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে, একটা রূপের নাম হলো কাহার, আর একটা রূপের নাম হলো রহমান। ও বন্ধুরে, বন্ধুরে, বাবা, আল্লাহ যখন কাহার হবে, কোন নবী কথা বলার সাহস পাবে না। প্রাণ দয়ালেরই গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। আরে হুমনার মধ্যে পুকুর আসেনি? আপনার মনে একটু বিরক্তি লাগতেছে নাকি? আমি কি বেআইনে কথা বলতেছি? এর উপর আর কোন লাইন আছে? যার শেষ ভালো, যার শেষ ভালো। তো উঠবেন যে সুদের ঘাট টিলে উঠবেন, ঘুষের ঘাট টিলে উঠবেন, একটু ফরেনা দেখবেন কেমনে আতুর বানাইলাম ওদের গাঠটি খাইলে খান, ইচ্ছা মতো না করবে গাটা। গাঞ্জা খাবেন, আপনার বাপের টা খাবেন, আমার বাপের কি হয়েছে? জবর টেয়া পড়েছে আপনার, আমি ফিরে আনতাম, ভালো হয়েছে।
বাবা খাইবেন, আপনার বাপের টাকা খাইবেন। আমার জবর টিয়া পড়েছে আপনার একটু ফিরে আনবার লাগে। তুই গান দেখাস না, মদ খা, খাইয়া খাইয়া করে যাইয়া বউরে মা ডাক, আমার সমস্যা কি? কেউ নেশা করলে মাথা ঠিকতে হে, বউরও তো মা ডাকে যায়, আম্মা টিয়া দাও। কারণ নেশাখোর, এদের কোনো ধর্ম আছে? এরা কি বাঁচবে স্যার বুঝে? আজকে খবর নিয়ে দেখেন, আজকেও দেখলাম মানুষ এত পশু হয়ে গেছে, মাইরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে। আর গত পরশুদিন দেখলাম নিজের আপন মায়ের মাইরা ঘরের ভিতরে গাতা কইরা ফেলে রাখছে। কেন? একমাত্র কোরআন থেকে দূরে। কেন? নবীর সুন্নাহ থেকে দূরে। কেন? ওলি আল্লাহদের সোহবত থেকে দূরে। কেন? মা বাবার দোয়া থেকে দূরে। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। কেন বুঝেন না? এখনো বুঝেন না? যা করবেন তা লইয়াই উঠবেন, ঠিক আছে নি? যা করবেন তা লইয়াই তো উঠবেন। নাকি দুনিয়াতে আপনি করবেন চুরি, ডাকাতি লইয়া উঠবেন না, চুরি লইয়া উঠবেন? কেরে কয় ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যে যা করবে তা নিয়ে হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ দয়ালেরি বলছিলাম ঘুম না পুকুর আসেনি? আপনার মানে ভাষাটা বুঝছেন না। আর ফুসকুনি আসেনি? ফুসকুনি বেড়া বুঝে না। শুদ্ধ ভাষা বলছিলাম আর কি, পুকুর আসেনি সাহেদি বুঝে না। জন কিছু ফুসকুনি আসেনি, ফুহুর আসেনি। ফুহুর হ্যাঁ এটা আছে। লবণ ওই নুন, নুন ওই লবণ, সানুন ওই তরকারি, সৌরা ওই জোল। ঘুরাই গেল কি এক কথায়? পুষ্করিণীর মধ্যে যদি হাঁসের বাচ্চা যায়, আপনি কয়েছেন কেন? আমি এমাতা খুঁজতাছি, বিচার পাইতাছি না। রোডে গেল কই গেল কই, মাইক ধরে গেছে গ্যাস। আল্লাহ আকবার জোরে গল। তা আমি বলছিলাম কি ফুহুর আসেনি, হাঁসের বাচ্চা জানি। সন্ধ্যাবেলা যদি হাঁসের বাচ্চাটা বাড়িতে না ফিরে, বাড়ির মালিক কই যা? না দিঘির যা, ফুসকুনির যা, যাইয়া ডাক দে সুই সুই। কেন একটা ডাক দে না? কি তা চই 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 ডাহিনী কেরে? এই 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 জুতা, এই এই জুতা, এই আরে বেড়াই। আজকে ভাবছিলাম জিকিরটা করুম, পারতাম না তো, দেখা যায় ওই বনি জিকির ইনশাল্লাহ আজকে একটা। আমার আগে স্বামী নাকি অনেক জিকির আজকাল করছে শুনছি, এই জন্য আমি আর এই লাইনটা দিতাছি না। শানটা একটু কমই গামো, তবে এই শানটার অর্থটা ভাঙ্গা যায়। ফুহুর আসেনি, হাঁসের বাচ্চা জানি। সন্ধ্যাবেলা যদি না ফিরে মালিক কিতা করে? ডাহেনি। তখন যদি কোনার মধ্যে ফলাইতে হাঁসের বাচ্চা একটা সুর মিলানি কক 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 করেনি, এরপরে উড়ে নিয়ে নি। কিনলে গিয়া হাঁসের বাচ্চা মালিকের মায়া লাগছে, কই আছে রে? সন্দেহ হয়ে গেছে গারে, গড়ে নিতেইব। আল্লাহ কয় বান্দা রে, এর সাথে কোটি গুণ মায়া কইরা আমি আল্লাহ তোদের বানাইছি। তুই যখন গুনার দিকে যাস গা, আমার রহমান নামটা তোর নাজাতের জন্য আমি আল্লাহ দিছি রে। আমার একটু ডাক দে। আরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করস কিন্তু তওবাটা করস না, দেখবে আমি আল্লাহ তোরে টাইনা নিমু। শানের অর্থ তো বুঝে না এরা, মনে করছে আমি গান গাইছি। মুর্শিদি শান বুঝেও না, কালাম বুঝেও না, সামা বুঝেও না, শুধুমাত্র ফডর ফডর করে, লডর ফডর করে। এর লেগে কইছি ভালো হয়ে যাও মাসুদ। নবীর এক সাংবাদিক, নাউজুবিল্লাহ জোরে কর নাকি লেগা দৌড়ছিলাম নি 3 দিন আগে, দৌড়ছিলাম নি, পরে মাপ চাইছি নি। তোমরা লেগে বড় হুজুর, আমরা লেগে কলা পাতা, বুঝালয় দললে অনেক কিছু না, দললে কিছু না। নবীর শানে বেয়াদবি করলে আমি সাইরা দিমু? সাইরা অভ্যাস আছে আমার। ও মা গো,
আমার এদিকে তো 1 বছর আগে কইছে হুজুর এখন একটু হিসাব মিলাই দিলে ওয়াজ করেন। আমি বলছি যে আপনারা তো 2000 বছর বাঁচবেন, আপনারা একটু মিলাই ওয়াজ করেন। আমার 2000 বছর বাঁচার ইচ্ছা নাই, হক কথা বললে একদিন পরে মরে গেলে গাও আমার মনে কোনো দুঃখ নাই। উত্তরটা কেমন দিছি? তাহলে এখন বলেন কোরআন থেকে দূরে থাকলে নূর খুঁজা পাইবেন? বলেন নূর খুঁজা পাইবেন? কোরআন আমার গাইডলাইন, কোরআন আমার সিলেবাস। এই কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে। এই কোরআনে হালালের কথা আছে না নাই? হারামের কথা আছে না নাই? এই জন্য আমি আরেকটা কালাম বলতেছি, শুনেন। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ও বন্ধু, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য গণনা হিসাব মিলায়া চলে। চন্দ্র সূর্য হিসাব মিলায়া চন্দ্র সূর্য হিসাব মিলায়া চলে। সকাল বেলা উঠে সন্ধ্যা বেলায় ডুবে, ঠিক না বেঠিক রে বাবা? এই জন্য চাঁদের সময় চাঁদ, সূর্যের সময় সূর্য, কেউ কারোর সঙ্গে কোনো ধাক্কা লাগে আর জোরে কোনো ধাক্কা লাগে। ও বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য আপন গতিতে চলে রে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং সূর্য সেজদা করে কাকে? চন্দ্র সূর্য সেজদা করে রবকে। ওই রব যখন হাসরের মাঠে আমাকে আপনাকে তুলবে, ও বন্ধু, সেই দিন আল্লাহ কাহার হয়ে দাঁড়িয়ে যাবেন, কেউ কথা বলতে পারবে না। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে, জোরে থাকবে, এবং মাঠের মধ্যে কোনো গাছ থাকবে, শুধুমাত্র পুরা মাটির উপরে দাঁড়ায়া থাকবা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, ওই মাঠের ভিতরে কি হবে জানোনি? কয়েক কিছু কিছু মানুষের নখ, এই নখ না, হাসর মাঠে কিছু কিছু মানুষের নখ বানাইব পিতল দিয়া। তামা তামা তামা, বুঝেন? তামা তামা বাবা, তামা দিয়া এই নখগুলো তামা হইয়া যাবে, তামার নখগুলো অনেক বড় হবে। আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখবো হাসরের ময়দানে কিছু কিছু মানুষ এমন তামার নখ দিয়া নিজের চেহারার চামড়া এভাবে তুলতেছে। আল্লাহু আকবার কয় না কি লাগে রে? এমন ভাবে নিজের চেহারা নিজে টাইনা তুলতেছে, গালের গোশত খুলতেছে, বাম হাত দিয়া বাম গালের গোশত কইলা কইলা মুখের মধ্যে দিয়া আবার চাবাইতাছে, নিজের গোশত নিজে ভক্ষণ করতেছে। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ, এরা কারা গো? নিজের গোশত নিজে কামড়াইতেছে, নিজের চামড়া নিজে তুলতেছে। আল্লাহ বলে, বন্ধু, এদেরকে চিনেন না? এরা কারা জানেননি? যারা দুনিয়ার ভিতরে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনি নেবেন। আজকে থেকে ওয়াদা করেন, জিন্দেগিতে আমরা চুগলখড়ি করব না, জিন্দেগিতে আমরা মুনাফিকি করব না, জিন্দেগিতে আমরা গীবত করব না। বিশ্বাস না হইলে আজকে ভাই একটা কথা কইয়া যায়, আমি এখান থেকে ঢুকছি, দুইকে একটা কোনা আসেনি, কি বুঝেন নাই? মানে এটা এই শর্টটা এমনি গেছে না, আবার এমনি গেছে না। এই মুরের মধ্যে যখন আইছি, বয়স মনে হইব 55,
আমার ড্রাইভার সাক্ষী ক বন্ডরত কেন আইছে, আমি নিজে শুনছি। পরে ড্রাইভারে গেলাম, কে রে শুনছুত নি? ক শুনছি তো। আমি কি তা করতাম? ক বাজান কয়েলাইছে কথা কইলে কে ফিরে আনন যা, তো এখন কিতা করতেইব? ক হেরা দিকে মোটর সাইকেল তো বলে আমরা নিব। পরে আস্তে আস্তে নামছি, নামে দেখি যে লোকটা হাইটটা হাইটটা আবার যাইতেছে গা। কেউ খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আপনি মাহফিল দিলে হইব কি? আরে 70 বছরের বেড়া বইয়া রইছে, 80 বছরের বেড়া বইয়া রইছে, 60 বছরের বেড়া বইয়া রইছে, 55 বছরের বাজান বসে রইছে, 40 বছরের ছেলে বসে আছে, কিশোর বয়সের ছেলে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা এই মাহফিলে বসে আছে, এই মাহফিলে ওয়াজ শুনতেছে, আর ওই মানুষটা আমাকে গালি দিয়ে চলে গেছে। বুঝতে হবে তার কপালে হেদায়েতের নূর নাই, নূর নাই, নূর নাই। কথা বলেন ঠিক কি না বলেন? বুঝতে পেরেছেন? শুধু মাহফিল দিলে হবে না, নসিবে থাকা লাগবে। কিসে থাকা লাগবে? নসিবে থাকা লাগবে। আরে তুমি যদি আমাকে পছন্দ না করো, এখানে আসো, আমার 10টা কথা যদি তোমার 8টা কথা ভালো না হয় তুমি ফেলে দাও, 2টা কথা যদি ভালো হয় সেটা গ্রহণ করে বাড়িতে যাও, এটাই ছিল তোমার জন্য উত্তম। আগের জিদরা নাই তো, আর বড় না, মুরব্বী না, কিছু কোন যাব কইলে কইলে। হ্যাঁ আমি তো শুনছি বাজান, তার মানে এই জন্য ওয়াজে কইছিলাম সবাই তাহিরিরে আই লাভ ইউ বলতে আসে না। অনেকে দেখলে হুজুর হুজুর একটা ছবি তুলে, ছবি পাগল হয়ে জায়গা। এই আবার আমারে কমেন্টস এর মধ্যে উল্টা পাল্টা কথা কয়, আছে না নাই বলে? এগুলো যদি কান দিতাম তাহির হুজুর এই বনে দায়িত্ব লইলে হুমনা যে চলতাছি এত বছর ধরে, কোনদিন কি আমার ব্যবহারের দ্বারা কষ্ট পাইছেন? এবং এতদিন যে অনলাইন অফলাইনে দেখতেছেন, আমি কি তা কোনো বেটারে ডরাইয়া কি তা খানকার ভিতরে ডরাইয়া ঢুকে গেছি গা? এখনো পর্যন্ত নামটা শুনলে থরথর করে কাঁপে। আমি সিকনা বেটারে ডরা। কি রে ডরা জানেননি? মায়ের ডরা না, হেরা বুঝে হে আগুন, হে দালালির জোরে কথা কনা, হে দলিলের জোরে কথা ক। কথা কন ঠিক কিনা বলেন? আসো হাসরের মাঠে। এর লাগে আজকে ওয়াজ ডাইরেক্ট কোরআন থেকে শুরু করে হাসরের মাঠে নিয়ে গেছি। খেলা তো হিয়ানে খেলমু, দুনিয়াতে নবীর বিরুদ্ধে কথা বলো, এই একবারে ফ্যাটটা আছে না পুরা গড়ের মতো নইব, আর গলার এমন বেশ লইব, বাঁচাও বাঁচাও। আর জাহান্নামীরা জাহান্নাম থেকে কইব আল্লাহ এই বেফত ট্রেন থেকে নো, এর আওয়াজটা তো বেমজা। এরপরে জিগাইব আল্লাহ এ এমন ফ্যাট টক তো বড় কি লেগিয়া কয়টা সুদ খাইতো, সবডি টাকারে আমি আল্লাহ সাপ বানাইয়া ফেডের ভিতরে ঢুকাই দিছি, সাপে কামড়াইতাছে, হ্যাঁ বাঁচাও বাঁচাও। গলা ও বেমজা, ফেড ও বেফতেই রাখে। তো তুমি খাও দুনিয়াতে, খাও না করবো কেডা? গাঞ্জা খা ধর নে, না করবো কেডা? স্বাধীনতা আছে না নাই? আল্লাহর হদার দোয়াই দিয়া কয় ফাউডর ধরে কইয়া দিয়া যায়, এদিকে দেখ 10 তলা বিল্ডিং এ যে থাকে খাওন কি 20 বেলা খায় না 3 বেলা? আরো কমায়া খা, সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে আবার রুটি। আর জিডি কোদাল দিয়া মারি কারে, সিনজি সালা ওটু সালা 3 বেলা পেট ভরে ভাত খা, শুটকির ভর্তা দিয়ে খা, শরীর তাজা তাজা লাগে। এই ওয়াজ করলে তাহির হুজুর বালা না কয় বেশি বাড়াইয়া বলে ওয়াজ করে। বাড়াইয়া বাজান দেখছেন নাকি? আমার যদি গলাতে ছুরি লাগাই দেন আমি কি হারাম রে হালাল কইতারুম? এই সুদের যন্ত্রণা বড় কষ্টে আছি বাজান। সুদ কি চলবে না, বন্ধ হবে বাজান? আপনার ঠোঁটটা লড়ছে না কেন? নিঃসন্দেহে আপনি জড়িত। গতকাল ওয়াজ করছিলাম, শোনেন একটু বাংলাদেশ, হ্যাঁ বাবা শোনেন, আরে রান্না পানি রাখেন, হ্যাঁ দিছে চা দিছে, আমি কফি খাই চা দিছে।
আমাকে ডিমো শুনে গেছে নাকি এবার কি কস না কস ওয়াজের মাঠের মানে আল্লাহু আকবার গন বাজান কথা কিন্তু ক্লিয়ার কথা কি ক্লিয়ার বলেন সুদ কি চলবে না বন্ধ হবে আপনার দাঁত টিবাইর দিচ্ছে কেন গতকাল ওয়াজ করছে এই আমার মিডিয়া ম্যান কই এই সোহেল জাহাঙ্গীর গতকাল ওয়াজ করছিলাম কে মাগরিবের পরে দাঁড়াই বলো না বেয়াদব ছেলে কোথায় বিবির বাজার একদম ইন্ডিয়ার বর্ডারে নাকি আচ্ছা আমি বলছিলাম কে কে নেশা খান হাত তোলেন তুলছিল একজন আসছিল আয়সা বলছে হুজুর আজকে যে ওয়াজ করছেন